প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফ্রেশ ফিশ কুয়াকাটার পক্ষ থেকে আমি পিএম মুসা আবারও একটা ভিডিও নিয়ে হাজির হইলাম আপনাদের মাঝে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমি বাসা থেকে বের হয়েছি। আমার বাসার সামনে একটা এরকম সুন্দর সবুজে ঘেরা মাঠ রয়েছে, যেখানে মানে আজকে অল্প পরিসরে বৃষ্টি হয়েছিল সকালে। আপনারা দেখতে পাচ্ছেন যে একদম সকাল সকাল, এখন বাজে সকাল 6টা। আপনার যে হাঁসগুলো, আমরা যে আমাদের দেশে এগুলোকে পেঁচি হাঁস বলে থাকি, আপনারা কী নামে জানেন আমরা জানি না। এগুলোকে আমরা পেঁচি হাঁস বলি। আমাদের বাসার সামনেই দেখছেন পানি পেয়ে একদম হাঁসগুলো মানে নৃত্যে মেতে আছে, যেগুলো একদম ওদের এখন খুশির সময়। আসলে সবুজে ঘেরা চারদিক যখন বৃষ্টি হয়, প্রকৃতিতে যেন ডানা ডানা মেলে বয়ে চলে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যন্ত যে গ্রামের যে সুন্দর যে দৃশ্যগুলো, সেটা এই সবুজে ঘেরা মাঠ দেখলেই ফুটে ওঠে। যাই হোক, আজকে আপনাদের যে বিষয়টা দেখানোর চেষ্টা করবো সেটা হলো আমাদের আজকে যে গদিতে যাচ্ছি, বা আমার যে মাছের আড়ত, ওই জায়গায় মাছ ক্রয় করি কীভাবে এবং কীভাবে কি আপনাদের মাঝে ডেলিভারি দিয়ে থাকে, এই বিষয়ে আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করব। যদিও আমার যে গদিটা যেই জায়গায়, ওই জায়গায় আজকে মাছ নাই প্রায় 3 থেকে 4 দিন যাবৎ, মানে সমুদ্রে বৈরী আবহাওয়া থাকার কারণে এবং নদীতে কোনো প্রকার নৌকা বা বোট মানে যাইতে পারতেছে না মাছ শিকার করতে। আজকে আমি বের হয়েছি যে আরেকটা মানে জায়গায়, যে জায়গায় আমার গদি থেকে একটু দূরে, যে জায়গায় শুধু মানে নদীর মাছই তোলা হয়। আপনারা যারা আমাদের কাছ থেকে নদীর মাছ নেন এবং নদীর মাছ সংগ্রহ করেন, এই জায়গা থেকে আমরা যারা বলি যে নদীর মাছগুলো দিয়ে থাকে, আপনারা হয়তো অনেকে মানে বিশ্বাস করেন না, বা এটাকে মানে বিশ্বাস আনতে পারেন না যে তারা সমুদ্রের মাছ নিয়ে কাজ করে, নদীর মাছ কোথায় পায়। আসলে আপনাদের আজকে দেখানোর চেষ্টা করবো সেই বিষয়টাই, যে আমরা একদম নদীর জেলেদের কাছ থেকে কীভাবে মাছগুলো সংগ্রহ করি এবং কী কী মাছ সংগ্রহ করি, সেই বিষয়ে বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখছেন চারিদিকে একদম সবুজে ঘেরা, যেই জায়গায় সবুজ। আসলে এই যে বৃষ্টির আষাঢ় শ্রাবণ মাস বা ভাদ্র মাসে একদম প্রকৃতিতে যেন খুব একদম রূপ বেরিয়ে পড়ে, যেটা বৃষ্টিতে এই লতাপাতা যা সবুজের অরণ্য, এগুলো খুবই সুন্দর এই সময় দেখা যায়। আরও যে আপনারা তাদের নিজ রূপে ফিরে আসে, তখন এই মানে সবুজ ঘেরা মানে খুবই সুন্দর। যারা গ্রাম অঞ্চল, আমাদের তো গ্রাম অঞ্চল বললেই চলে, যদিও আমাদের বসবাস শহরের স্টাইলে, বা আমাদের যে জায়গায় শহরের সকল সুযোগ সুবিধা পাওয়া যায়, আমরা চলে আসছি যেই জায়গায় আমাদের মাছ আজকে ক্রয় করব এবং মাছের আপনাদের বিভিন্ন মাছের কোয়ালিটি দেখানোর চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে বলে রাখি যে এই জায়গায় বিভিন্ন কোয়ালিটির, যে অনেক প্রকার কোয়ালিটির মাছ আপনারা দেখতে পারবেন, যেটা আপনার চিংড়ি মাছের ভিতরে 4-5টা কোয়ালিটি, মানে 4-5টা আইটেমের মানে সাইজের মাছ আপনারা দেখতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন তারাবাইন এবং যে ট্যাংরা মাছ এবং কাচকি মাছ এবং গলদা চিংড়ি এবং বাগদা চিংড়ির মিশ্রণ কিছু অংশ দেখতে পাচ্ছেন, বাইলা মাছ দেখতে পাচ্ছেন এবং যে হরিণা চিংড়ি, এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন যে মানে ভেটকি বা কোরাল মাছ। এটা একদম নদীর একদম পিওর, এগুলো মাছগুলো সমস্ত মাছগুলো নদীর এবং পিওর একদম আপনার জেলেদের কাছ থেকে আমরা সরাসরি সংগ্রহ করি এই জায়গা থেকে। আপনার এই যে ভেটকি মাছগুলো দেখতে পাচ্ছেন বা কোরাল মাছ, যে ছোটো সাইজের কোরাল মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো নদীতে ধরা পড়ে। সমস্ত মাছগুলোই এই জায়গায় নদীর আমাদের যে ছোট ছোট যে সমুদ্রের পাশ দিয়ে যে নদীগুলো বয়ে চলে, ওই নদী থেকে এই মাছগুলো সংগ্রহ করা হয়। এই জায়গায় আপনার কিছু মাছ আছে যেগুলো মনে করেন এই আমাদের বিল, এই যে বৃষ্টি হয়েছে যার কারণে বিল থেকেও আসছে। আপনার যে এই যে আপনার বাগদা চিংড়িগুলো, যে আপনার এগুলো নদী ছাড়া কখনোই পাওয়া যায় না এবং আমাদের এদিকে চাষ হয় না, যাই আপনারা জেনে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বাইলা মাছ বলি আমরা, বাইলা মাছগুলো একদম লাফাচ্ছে এবং তরতাজা একদম টাটকা মাছগুলো। এবং চিংড়ি মাছের বিশেষ করে যেটা বলছি আমি, যে 4 থেকে 5টা সাইজের আপনি চিংড়ি মাছ এখানে পাবেন। এবং এই মাছগুলো খুবই সুস্বাদু, যেটা নদীর মাছগুলো সবসময় সুস্বাদু হয়, কারণ এটা প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে এবং প্রাকৃতিক খাদ্য খেয়েই তারা বেড়ে ওঠে, যে দেখতে পাচ্ছেন। আসলে